তো গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে ডালখোলা পৌঁছলাম। এই ভিডিওতে আপনারা দেখবেন ডালখোলা থেকে আমরা কিভাবে ধত্রে অবধি পৌঁছাবো। এই রাস্তার সৌন্দর্য অনুভব করতে করতে আর বিভিন্ন জায়গায় দাঁড়াবো, চা খাবো, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন এই ভিডিও, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং সকলকে। আমরা উঠেছি না ভোর ভোরে উঠতে পারিনি, এগুলো মিথ্যে কথা বলিস না। আমরা কালকে রাত্রেবেলা ডালখোলাতেই থেকে গেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো আমাদের পৌঁছাতে, 12:30 একটা। তো আমরা এখন আবার ডালখোলা থেকে জার্নি শুরু করেছি। আজকে ধত্রে অবধি পৌঁছাতে হবে। আমাদের ধত্রেতে শেরপা লজে বুকিং আছে। আমরা একটু দাঁড়িয়েছি এখন, একজন কাকাকে দাঁড় করালাম, আখের রস খাবো। পেট গরম, পেটটাকে ঠান্ডা করতে হবে, এখন আখের রস বানাচ্ছে। হয়ে গেছে, এবার আমরা চিয়ার্স। হেভি মিষ্টি, দারুণ মিষ্টি। সেটা তো হবে না। স্টার্ট দিয়ে দিয়েছি, সামনে হচ্ছে মহানন্দা রিভার, আর এখান থেকে শিলিগুড়ি মাত্র 52 কিলোমিটার। তো আমরা এখন মহানন্দা রিভার ক্রস করছি। সামনে চা পাতা নিয়ে যাচ্ছে, চায়ের ট্রাক। এগুলোকে শুকিয়েই চা পাতা তৈরি হবে। আমাদের যাত্রাপথের সঙ্গী এখন মার্সিডিজ ক্যারাভান। এটা তো মনে হয় এখানকার নাম্বার নয়, বাইরে থেকে কোথাও থেকে এসছে গাড়িটা। DX790TJ। দেখা যাক গাড়িটা আমাদের সাথে কত দূর যায়। প্রথম একটা ক্যারাভ্যান কিনবে বলেছে আমাদেরকে পরের ট্রিপে নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের দুদিকে এখন চা বাগান শুরু হয়ে গেছে। মোটামুটি আমরা বাগডোগরার কাছাকাছি পৌঁছে গেছি, আর এখান থেকে বাগডোগরা মোটামুটি 12 কিলোমিটারের কাছাকাছি। তো শেষমেশ আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম। এবার আমরা মিরিকের রাস্তা ধরব। আর প্রত্যেক পাহাড় প্রেমীর কাছে এই জায়গাটি খুব প্রিয়, কারণ ডান দিকে চলে যাচ্ছে সেবক হয়ে দার্জিলিং, সিকিম, আর আমরা ধরব মিরিকের রাস্তা সোজা। মিরিক হয়ে মানেভঞ্জন হয়ে সীমানা হয়ে আমরা পৌঁছাবো ধত্রে আজকে। তো আমরা এখন দুধিয়ার ব্রিজ ক্রস করছি। এরপর আমরা মিরিকে দাঁড়াবো। মিরিকে লাঞ্চ করব এবং লাঞ্চ করে তারপর আমাদের ডেস্টিনেশনের দিকে এগোবো। তো শেষমেশ আমরা মিরিক পৌঁছে গেলাম। এবার লাঞ্চ করতে হবে, অনেকক্ষণ জার্নি হয়ে গেছে। মিরিকের
একটা রেস্টুরেন্ট থেকে। খুব সুন্দর ভিউ লাগছে, দারুণ লাগছে। চা বাগান, ওয়েদারটাও খুব ঠান্ডা। আর আমরা মোমো আর থুপ্পার অর্ডার দিয়ে দিয়েছি। তো আমরা আবারও বেরিয়ে পড়েছি, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার আমরা গিয়ে দাঁড়াবো সীমানায়, চা খাবো ওখানে। দেখা যাক কতক্ষণে পৌঁছোই, এমনি 4টে বেজে গেছে। তো আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। ক্লিয়ার আকাশ, আর ওদিকে নেপালের কিছুটা অংশ দেখা যাচ্ছে। আর আমরা উপরের দিকে একটু গাড়িটা রেখে এসে এখানেই চা খেতে আসবো। তো আপনারা দেখতে থাকুন। হ্যান্ডব্রেক কাজ করবে তো? আমরা এখন সীমানাতে পৌঁছে গেছি, সীমানা ভিউ পয়েন্ট। ভাই কেমন লাগছে ভাই, কিছু বল। আর কেমন লাগছে আমাদের সীমানা ভিউ পয়েন্টে এসে, কিছু বলো। পুরো নেপাল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন। আমাদের নিয়ে ভিডিওটা কর। অসাধারণ অসাধারণ। ঠিক আছে, চা ফা খেতে হবে। সীমানা দাঁড়িয়ে আছে, এনজয় হচ্ছে, দারুণ এনজয় হচ্ছে। আগামী 4 দিন আরও বেশি এনজয় হবে। এখন 6:27 আমরা ধোত্রে পৌঁছালাম। হোমস্টেটা দেখে নিই, আমাদের শেরপা হোমস্টে। আমরা এখন চা খাচ্ছি, আর এখানে রান্নাবান্না হচ্ছে, স্ন্যাক্স ছিল, শেষ হয়ে গেছে। আর আমরা এখানে আছি তামাংগীর जो होमस्टे আছে, शेरपा होमस्टे। तो आप बोल दीजिए कैसा क्या है। नमस्कार, मेरा नाम सूरज और ये मेरा होमस्टे का नाम है शेरपा होमस्टे। और ये मेरा जो होमस्टे ये मतलब इसका ऑल्टीट्यूड है 8,500 फीट। और ये वेस्ट बंगाल का हाईएस्ट विलेज भी है। और ये बेस कैंप भी है सिंगलीला नेशनल पार्क का। और यहाँ से आप लोगों को बहुत नज़दीक कंचनजंगा दिखता है, और एकदम पूरा कंचनजंगा दिखता है। जैसे कि मतलब कुंभकर्ण से लेकर पांडिम तक सब कंप्लीट कंचनजंगा दिखता है। और ये जो मेरा होमस्टे इसका हर एक रूम से आप लोगों का कंचनजंगा का मतलब कंचनजंगा फेसिंग रूम है। सब रूम से कंचनजंगा फेसिंग रूम है। और ये मतलब नीचे मतलब सिलीगुड़ी से आप लोग का 4 घंटा का रास्ता है। बहुत अच्छा है, आप लोग
शेयर गाड़ी मिल जाएगा। आप लोगों का शेयर कार्ड भी मिल जाएगा यहाँ पर आने के लिए। यहाँ पे जो आने का जो प्राइस है वो शेयर कार्ड का प्राइस है आप लोगों का मतलब अभी का टाइम पे 5,000 है। अब जैसे बाकी बाद में बढ़ते रहेगा और मतलब उसका 5,000 गाड़ी का मतलब गाड़ी जब करके आएगा तो 5,000 है। और शेयर कार्ड में भी आ सकते हैं आप दार्जिलिंग से दिन का 11 बजे और सुबह 6 बजे। और शेयर कार्ड का फेयर है आप लोगों का 600 रुपये। आप लोग ये सब में आप लोगों का मतलब मेरा कॉन्टैक्ट नंबर मैं इनका कॉन्टैक्ट नंबर दे दूंगा मेरा देगा तो आप डिस्क्रिप्शन बॉक्स में डिस्क्रिप्शन में दे देगा आप लोग का। मैं अगर मुझे फ़ोन करेगा तो आप लोग हर चीज़ का बंदोबस्त करता हूँ। और ये धोत्री बहुत अच्छा जगह है, बहुत प्यारा जगह है। चारों तरफ से रोटोडेंड्रन और चारों तरफ से ये पाइन फॉरेस्ट से घेरा हुआ है और बहुत मतलब सुंदर जगह है। आप लोग आ सकते हैं। और यहाँ से आप लोगों का टंगलू तुमलिंग संदरपुर का ट्रेन यहीं से स्टार्ट होता है और यहीं से आप लोग का गाड़ी से भी यहीं से जा चेक पोस्ट भी सामने ही है, एकदम सामने एकदम चेक पोस्ट है, यहीं से शुरू होता है। और यहाँ पे आने के बाद आपको गाइड का भी व्यवस्था तमाम कर देंगे। जो भी बात आपको करना है उनका नंबर मैं दे दूँगा डिस्क्रिप्शन में, आप उनसे बात। तो এই হচ্ছে শেরপা হোমস্টের বাইরেটা। এর প্রত্যেকটা রুম থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। কালকে সকালে উঠে আমরা দেখব। আর এই হোমস্টের সমস্ত রকম ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে, তো এখন ডিনার করে রেস্ট নেব। আর ব্লগটা কন্টিনিউ করলাম না, কালকে আমাদের অনেকটা যেতে হবে টংলু অবধি। দেখতে থাকুন, কালকে দেখা হচ্ছে।